মূল ঘটনা হলো এই আসামির সাথে ভিকটিমের 11 মাস পূর্বে বিবাহ হয়। এটা হলো ভিকটিমের পঞ্চম বিয়ে এবং আসামির দ্বিতীয় বিয়ে। এদের মূলত টিকটকের সূত্র ধরে এদের মধ্যে পরিচয় হয়। সেখান থেকে তারা আসে। এই আসামি ছিল একটা গার্মেন্টস কর্মী, সে তার চাকরি ছেড়ে এই এলাকায় সে চলে আসে। এরপরে আসার পরে প্রথম কয়েকদিন তারা ভালো ছিল। এরপরে বিভিন্ন বিষয় নিয়ে ভিকটিমের সাথে তার দ্বন্দ্ব হয়, পারিবারিক কলহ সৃষ্টি হয়। ভিকটিমের আগের পক্ষের 5টি সন্তান ছিল, যে মারা গেছে আগের পক্ষের 5টি সন্তান, এরও আগের পক্ষের একটি ছেলে সন্তান আছে। এইসব বিষয় নিয়ে যখন একের পর এক তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, আর ভিকটিম ও টিকটক সহ বিভিন্ন মিডিয়া এর সাথে সে সংযুক্ত ছিল, সবকিছু মিলে এদের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে এটা চরম আকার ধারণ করে এবং তখন ভিকটিম তাকে বলে যে তাকে বিভিন্নভাবে হয়রানি সহ বিভিন্নভাবে হুমকি দামকি দিতে থাকে এবং এক পর্যায়ে সে যখন অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত নেয় যে ভিকটিমকে সে হত্যা করবে। ঘটনার দিন ভিকটিমের সাথে তাদের অনেক পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়। সে রাত 2টার সময় ভিকটিমের কাছে ক্ষমাও চায়, কিন্তু তখন ভিকটিম তাকে ক্ষমা করে নাই, বলে না আমি এটা আইনগতভাবে দেখবো, লোকজন দিয়ে দেখবো। তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই ভিকটিমকে হত্যা করবে। এরপরে সে সকালে ওঠে তখন ভিকটিম ঘুমাচ্ছিল। সে তখন আলমারি থেকে দা নেয়, দা নিয়ে ভিকটিমের গলায় একটা কোপ দেয়, মাথায় একটা কোপ দেয়। কোপ দিয়ে সে ওই দিনটা খুব বৃষ্টি হচ্ছিল, কোপ দেওয়ার পরে ভিকটিমকে নিয়ে সে গাড়ির একটা সাইডে যায় এবং সেফটি ট্যাঙ্কের সাইডে সে নিয়ে আরো এলোপাতাড়ি কয়েকটা কোপায় তার মৃত্যু নিশ্চিত করে তখন সে কি করবে, তখন তার মাথার ভিতরে মনে হয় যে এটা আমরা লুকায় রাখি। তখন সে সেফটি ট্যাঙ্কের ভিতরে লুকায় ওই বাড়িতেই কিন্তু সে দুপুর 1টা পর্যন্ত সে ওয়েট করে। ওই বাড়িতে ওয়েট করার পরে তখন তার কাছে মনে হয়েছে, এরপরে সে ওখান থেকে পালিয়ে চলে যায়। যেহেতু এটা সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় এবং এর শরীরের বিভিন্ন জায়গায় একাধিক কোপের ক্ষতচিহ্ন আমরা দেখি এবং এই ঘটনার সাথে জড়িত যে আসামি তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। প্রথমে আমরা অভিযান পরিচালনা করি নারায়ণগঞ্জে, তার শনাক্ত করে অভিযান পরিচালনা করি। এরপরে অভিযান পরিচালনা করি রাজবাড়ি থেকে ফরিদপুর থেকে পটুয়াখালী থেকে তারপরে ঝিনাইদহ থেকে কুষ্টিয়া। একটানা 13 দিন আমাদের একটি টিম এই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে কুষ্টিয়া থেকে এই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সাংবাদিকের নিয়ে जान क्या करे जान